আজ আমি আপনাদের সাথে আমার বাবার বাড়ির বেশ কিছু সদস্যের সাথে পরিচয় করিয়ে দেব। সবাইকে তো সবসময় হাতের সামনে পায় না, তো যেই কয়জনকেই পেয়েছিলাম আমার হাতের কাছে তাদের সবার সাথে পরিচয় করে দিলাম। প্রথমেই হলো আমার এই দাদা এখন মেদিনীপুরে থাকে। দাদা হলো ডেন্টিস্ট, অনেক দিন ধরেই বর্ধমান ডেন্টাল কলেজে পড়াশোনা করেছে, তারপর এখন মেদিনীপুরে তার নিজস্ব চেম্বার খুলেছে। আর আমার সেজে জেঠু জেঠিমার একমাত্র সন্তান হলো আমার এই ডাবু দাদা। এই দাদা আর বৌদি দুজনেই বাইরে থাকেন, দুজনেই চাকরি করে। তো সেই একবার আমার সাথে দেখা হয়েছিল বিয়ের আগে, তারপর আবার এখন দেখা হলো। আর এখানে আমার বাবাকে ছাড়া যে দুজন মানুষকে দেখছেন তারা হলো আমার রাঙা জেঠু আর জেঠিমা, আমার বড় আদরের। কারণ আমাকে ছোট থেকেই আমার দাদা মানে চিঙ্কুর সাথে আর একদম আমাকে কখনোই আলাদা করে দেখেনি, দুজনকেই একদম সমানভাবে ভালোবেসেছে। আমার মেয়েকে প্রথমবার আর জেঠু জেঠিমা দেখলো, তার জন্য মেয়েটার জন্য দুটো তোয়ালে এনেছি যাতে ওকে ভালো করে স্নান করানো যায়, আর একটা অনেক বড় তোয়ালে যেটাকে ওকে জড়িয়ে ভালো করে ধরা যায়। আর তার সাথে জামা আর প্যান্টও এনেছিল, সাথে ছিল মিষ্টি। আর এখানে ছিল আমার মেয়ের বড় বড় দিদিরা। হৈমকে তো আপনারা অনেকেই চেনেন, এটা হলো হৈম। আর ও হাতে মেহেন্দি করেছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল যে পিপি দেখো আমার মেহেন্দিটা কেমন হয়েছে। আর এই দুজন হলো আমার বোনঝি, আমার পপি দিদির দুই মেয়ে। এটা হলো ছোট মেয়ে পর্ণিকা, আর এইদিকে ছিল বড় মেয়ে অর্ণিকা। যখন ছোট মেয়ে দিদির পেটে তখন আমার বিয়ে হয়েছিল, তাই দিদি আসতে পারেনি। তো আমি ছোট মেয়েটাকে একবারই মাত্র দেখেছিলাম, তখন আমার মেয়ের মতনই ও একদম ছোট্ট ছিল। আর বড় মেয়ে অর্ণিকাকে তো আমি আমার বিয়ের আগে থেকেই দেখেছি। ছোট বোনজিটা একদম মানতেই চাইছে না যে ওর থেকেও ছোট্ট কোনো একটা মানুষ এরকম হতে পারে। ও সবসময় আমার মাকে বলছিল ওকে একটা পুতুল, ওকে একটা পুতুল, ওকে একবার দাও না আমার কাছে, আমি ওকে একটু আদর করি। আর দেখুন বারবার ওর গাল টিপছে, ওর পা টেনে দিচ্ছে। আমার মা যতই ওকে বলছে যে এগুলো করো না, ওর লাগবে, ও ছোটো বুনু, ততবারই বলছে না ও তো একটা পুতুল, ওর লাগবে না। এই দেখুন মা 14 বার ওকে সরিয়ে দিচ্ছে, আর ততবার ওখান থেকে পা টেনে হাত টেনে টেনে বারবার দেখছে। তো সেই নিয়েই আমি মাকে বলছিলাম দেখো ও এতটাই ছোট, ও ভাবতেই পারছে না যে ওর থেকেও ছোটো কেউ থাকতে পারে। তো আমি ওদের সবাইকে বললাম তোরা ভালো করে একটু বস, আমি তোদের সাথে একটা বুনুর ছবি তুলি। আবার কবে সবাইকে দেখবো না দেখবো, তখন হয়তো তোদের বুনুটাও অনেক বড় হয়ে যাবে তোদের মতন। তো ওরা জামাইবাবু আমার মেয়েটাকে এসে দেখে গেছে, ওকে উপহার দিয়ে গেছে, আশীর্বাদ করে গেছে, কিন্তু তখন সেই ভিডিওটা আমি করতে পারিনি। আর এখানে স্নান করে আমার দাদা আর বৌদি রেডি হচ্ছিল। চিঙ্কু তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গিয়েছিল, ওরা আজ বাড়ি ফিরে যাবে। আর আমি মাঝে মাঝে টুকটুক করে ওদের একটু করে ভিডিও তুলে রাখছিলাম। যখনই কাউকে কাছে পাচ্ছিলাম তখনই সবার একটু ভিডিও করে রাখছিলাম। কারণ স্টিল ফটোতে সবাইকে দেখে না এতটা শান্তি পাওয়া যায় না, যতটা দেখে চোখের সামনে তারা নড়াচড়া করছে, কথা বলছে। এই ভ্লগগুলো করে রাখলে না তারা যত দূরেই থাকুক তাদেরকে একটুখানি ফোনটা খুললেই দেখা যায়, আর মনে হয় যেন মানুষগুলো আমার চোখের সামনেই ঘোরাঘুরি করছে, তারা আমাকে দেখছে, আমার সাথে কথা বলছে। আমি আমার বৌদিকেও এই কথাটাই বলছিলাম যে আমার ভিডিও করে রাখার এই একটাই খুব বড় উদ্দেশ্য, যে আমি সবাইকে দূরে চলে গেলেও আমি দেখতে পাবো। আর এখানে আমার মেয়েটাকে তার আরেক বড় দাদা দেখতে এসেছিলো, এটা হলো বিনায়ক, মানে ওর ডাকনাম বিনু। এটা আমার গুঞ্জন দিদির ছোট ছেলে। আর এইটা হলো দিদির বড় মেয়ে, আমার বড় বোনঝি, ও হলো সোনু, আমি ওকে রায় বলেই ডাকি। ওকে আমি যখন শেষবার দেখেছিলাম তখন ওর বয়স ছিল মাত্র 6-7 বছরের মতনই। তো এখানে ও আমার মেয়েকে দেখতে এসেছিলো আর ওকে কোলে নিয়ে বসেছিল। আর এই পাকা বুড়োকে তো আপনারা সবাই চেনেন, ও আমার ভাইপো সূর্য। যেদিন থেকে আমার এই বোনঝি শুনেছে ওর একটা ছোট্ট বুনু হয়েছে, সেদিন থেকেই অস্থির হয়ে গেছে ওকে দেখার জন্য। আর এখানে দিদি জেঠিমার সাথে কথা বলছে। দিদি আমাকে বারবার সাবধান করে দিয়েছে আমার ভিডিও একদম তুই নিবি না, যদি নিস দেখবি। ও তার জন্য লুকিয়ে গিয়েছিল, আর দেখুন আমি এখানে লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও নিয়ে নিয়েছি। ও যদি জানতে পারে, ও তোমার ব্লগ দেখে অবশ্যই জানতে পারবে, যা রেগে যাবে না। আর এখানে আমার জেঠিমা আর দাদা রেডি হয়ে গেছে। জেঠিমার একটা অভ্যাস আছে জানেন, আমি যখন থেকে একটু বুঝতে শিখেছি সাজগোজের ব্যাপারে, শাড়ির ব্যাপারে, তো জেঠিমা সব সময় রেডি হয়ে আমাকে আগে দেখাতে আসে যে মনি দেখ না ঠিক আছে নাকি, আমার চুলটা ঠিক আছে, আমার শাড়িটা ঠিক আছে। দেখুন এখানেও বারবার জিজ্ঞাসা করছিল আমাকে ভালো লাগছে তো, দেখ আমি কি কিছু চেঞ্জ করব, কিছু কি অন্য কিছু পরবো। আমি বললাম না না তোমাকে খুব ভাল লাগছে, তুমি এইভাবেই দাঁড়াও, এইভাবেই আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আরও অনেকে এসেছিল, মিষ্টি দিদি, পিসিমণি, দিব্যদা, পিসেমশাই, মিষ্টি দিদির ছেলে, আমার বোনপো আদি, আমার ছোটদির পরিবারের সকলে, বড়দির পরিবারের সকলে। কিন্তু আমার সেজু জেঠু, ঝুমা বৌদি, আরাধ্য, সবার সাথে দেখা হলেও আমি সবসময় ক্যামেরাতে সবটা রেকর্ড করতে পারিনি। যেটুকুই রেকর্ড করতে পেরেছি আমি যে জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে যখনই আমার দেখতে ইচ্ছে করবে ফোনটা খুললেই দেখতে পারি।